ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজকে দিনটাই টিভি দেখতে দেখতেই শুরু করলাম তোমাদের সামনে। আর এই যে মাহিসোনা আমার ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, মানে আমার আগেই ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে যেন আজকে কী বলেছে, পাপা বলে ডেকেছে। তো ওকে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে, বিছানাটা সব আবার নোংরা হয়ে যায়, বলো বাড়িতে বাচ্চা থাকলে তো বিছানা ঠিক থাকে না। তো ও গিয়েছিল তোমার দাদাভাইয়ের সাথে বাইরে, আমি সেই ফাঁকে বিছানাটা তুলে নিয়ে তখন ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এখন চাটা খেয়ে ঘরে এলাম আবার। এখন কাজ বলতে ঘরটা মুছতে বাকি আছে আর ওর জামা কাপড়টা কাচতে বাকি আছে। তো হচ্ছে একটু বসি, তারপরে আবার করবো। আর যে টিভি চালিয়ে দিলাম, ও এখন একটু দেখুক। আর তারপরে কারণ অনেকক্ষণ ধরে ও যদি কারো কোলে থাকে না, তাহলে আর থাকতেই চায় না, আমাকেও কাজ করবে। তার থেকে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ওকে নিয়ে আর কাজ করি। তো এখন একটু মা মেয়েতে মিলে টিভি দেখি, তারপরে দেখছি আমাকে কথা বলতে দেবে না। তারপরে তখন কাজগুলো আবার সেরে নেবো দাদা ভাইয়ের কাছে গিয়ে। ঠিক আছে, চলো। তারপরে যে দেখতেই পাচ্ছ রেডি করাচ্ছি বড় মেয়েটাকে, ওর নাচের ক্লাস আছে, ও যাবে। এখন হচ্ছে ওরকম 4টে কি 4:30 মতো বাজে। 5:15 থেকে ওর নাচের ক্লাস আছে। তো সেই জন্য ওকে রেডি করিয়ে নিই, তারপরে আমি রেডি হব। আর মাহিকে পাঠিয়ে দিলাম একটু মায়ের কাছে, কারণ আজকে তোমার মায়েদেরও একটা নাচ তোলাবে। হ্যাঁ, ওই রথের জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে ম্যাম, ওদের নাচের ম্যাম। সামনেই তো রথযাত্রা, তাই আমাদের বেলডাঙা আশ্রমে মায়াপুর থেকে কিছু লোকজন আসবে রথকে নিয়ে, জগন্নাথ দেবের রথকে নিয়ে। তো সেই জন্যই আর কি প্রোগ্রামটা অর্গানাইজার করা হয়েছে। সেখানেই প্রোগ্রাম হবে, মায়েদেরও হবে মেয়েদেরও হবে, তাই ওখানেই সেই জন্য অসুবিধা হবে মাহিকে নিয়ে নাচটা তুলতে। সেই জন্য আর কি মায়ের কাছে রেখে গেলাম। বেরিয়েও পড়েছি, বলতে আমি রেডি হয়ে গেছি। আজকে শাড়িই পরলাম। আজকে তো ঠান্ডা, ওয়েদারটা খুবই ঠান্ডা। বৃষ্টিও হয়েছে, 2-3বার বৃষ্টি হয়েছে, অন্ধকারে মেঘ হয়ে 2-3বার বৃষ্টি হয়েছে। বেশি জোরে না, জাস্ট হালকা মতো বৃষ্টি হয়েছে। কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, দেখো জাস্ট ওয়াও। অনেকদিন পর এরকম একটা ওয়েদার মানুষ পেয়ে সত্যিই শান্তি পেয়েছে। যা গরম পড়েছিল। তো এই যে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাচ, এটা হচ্ছে ছোটদের নাচের ব্যাচ। বড়দের নাচেরও একটা ব্যাচ আছে, এটা আমাদের ছোট বাচ্চা মায়েদের একটা ব্যাচ। তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখো। দেখো মায়েদেরও নাচ তুলেছে, আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কাজ সত্যিই উনি খুব ভালো করেছেন, এই যে মায়েদের এগিয়ে দিয়েছেন, তাই না? আমরা তো সামান্য মধ্যবিত্ত ঘরের সাধারণ হাউসওয়াইফ, তো আমাদের যে এরকম একটা সুযোগ করে দিয়েছে সেটাই অনেক, তাই না? আমাদের কাছে আমরা তো কখনো ভাবতেই পারিনি যে মেয়েদের নাচের প্রোগ্রামেও আমরা নাচতে পারবো বা আমরা পারফরমেন্স করতে পারবো কোথাও। তো সত্যিই ওনাকে অনেক ধন্যবাদ। তুমি খাও। তারপরে যে বাড়ি এসে এখন একটা ঝুড়ি ভাজার প্যাকেট কিনে এনেছিলাম, ওটাই এখন ও খাবে। মনে হচ্ছে পুরো গোটা প্যাকেটটাই ও খেয়ে নেবে, কিন্তু বারবার তুলছে, মুখে আদৌ যাচ্ছে না। একটা করে যাচ্ছে। আবার দেখো দিদিভাইকে খাইয়েও দিচ্ছে, দিদিভাইকে আমাদেরও খাইয়ে দিচ্ছিল। অবস্থাটা খেলে আমাদেরও যদি বলি যে দাও একটু, খাইয়ে দেয়। তারপর ওকে মামামকে বললাম যে তুই উপরে পড়তে বস, আমি বোনকে নিয়ে নিচে বসছিল। তারপরে অবস্থাটা দেখো, ওখানে ওটা পড়ে খেলনা পড়ে, জলের আমার জিনিস জায়গায় নেই, সব ওর বিছানায় পড়ে আছে, ওর খেলনার বিছানায় পড়ে আছে। আর ও সব কিছু ছেড়ে গিয়ে ফেলে গিয়ে কোথায় গিয়ে বসে আছে, আমার মাসি বসে আছে। আর ওইখানে যে দেখছো ঝুড়িটা, দেখো ওই দরজাটা আমি লাগিয়ে দিয়েছি। কেন বলো তো? দরজাটা লাগিয়ে দিয়েছি কারণ ও ওই ঘরে বেরিয়ে গেলে তো আমি আর দেখতে পাচ্ছি না ওকে, সেই জন্য। আর পিছন যেতে হবে, সেই জন্য ওখানে আটকে দিয়েছি, যাতে ও করুক, ও খেলা করুক, ও ফেলুক, নষ্ট করুক, যেন এই ঘরটুকুর মধ্যে খেলে, আমি যেন ওকে দেখতে পারি। সেই জন্যই এই অবস্থা। কি
কি হাল করেছে। তারপর তো সন্ধ্যেবেলাতেই কাজ থেকেই থাকে সবারই টুকটাক, তাই না? ঘর গোছানো, ঘর পরিষ্কার করা। হ্যাঁ, তবে সবার না, যাদের ছোট বাচ্চা আছে তাদের এই সন্ধ্যেবেলাটাই টাইম হয়, যখন মেয়েটা কারো কাছে থাকে বা মেয়েটা ঘুমোয়। তো এখন মেয়েটা ঘুমোচ্ছে, তাই আমি আমার কাজগুলো সেরে নেবো। আমি এরকম টাইমে বেশিরভাগ কাজ সারি, পরিষ্কার করি মেয়েকে ঘুম পাড়িয়ে। এখন মোটামুটি প্রায় এরকম 7:30 8টা বাজে। তো এই টাইমেই আর কি সময় হয়, কিছু করার নেই। এই এই টুকটাক কাজগুলো এবার সেরে নিই, কী করবো বলো? কিছু তো করার নেই, যতই রাত হোক কাজ তো করতেই হবে, তাই না? তারপর দেখো আমি চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপরে ওকে শুয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে আমার। এরকম 9:30 মতো বাজে, ওকে খাওয়ানো কমপ্লিট। আর চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, খুবই নোংরা হয়েছিল। ও তো সারাদিনই বিছানাতে থাকে প্রায় মোটামুটি, তো সেই জন্য চাদরটা খুবই নোংরা হয়। আর 1 সপ্তাহ পর পর চেঞ্জ না করলে ভালোও লাগে না। আর রবিবার বলে কথা বলো আজকে, তো রবিবার তো চাদর চেঞ্জ করতেই হবে, তাই চাদরটা চেঞ্জ করে নিলাম আর কি। কালকে সকালবেলায় কেচে দেবো। হ্যাঁ, আমরা বাড়িতেই কাছি, আমাদের কোনো কাজের লোক নেই, আমরা নিজেরাই নিজেদের কাজগুলো করে নিই।
বৃষ্টি হয়েছে, আর আজকে আর বৃষ্টি হয়নি, কিন্তু কালকে মেঘলা হয়ে আছে, রোদ উঠেনি ঠিক করে, দেখতে হবে না, ছোটো লাগছে আর তো দেখছো তো এটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে চা টা খেয়ে এখন কাজকর্ম সেরে মাইকে নিয়ে বসে আছি। ওকে ঘুম পাড়াবো, স্নান করব, তারপর আবার রান্না বসাতে হবে। তো ভিডিওটা তো এন্ড করা হয়নি, তাই এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।